আমার চাকরিটা তো চলে গেল। এইবার তুমি হ্যাপি তো রাজা? খুব তো চাকরি চাকরি করছো। হ্যাঁ, কি কাজ করতে? ওই তো অফিসের লোকজনগুলোকে জল খাওয়াতে আর চা খাওয়াতে। ওসব আর করতে হবে না, এবার বাড়ির লোকদের জল খাওয়াও, চা খাওয়াও, রান্না করো। সেটা অবশ্য বেশি দিন করতে হবে না তোমায়। ওই কয়েকদিন করলেই হবে। মানে এইসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো এসব? না, সব কথাই যে তোমাকে বুঝতে হবে তার তো কোনো মানে নেই। বুদ্ধি খাটাও, মাথা খাটাও। আসলে এত সব বুদ্ধিতে মাথা খাটিয়েছো, তাই সদ্বুদ্ধির কথা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো? তোমরা সদ্বুদ্ধি দেবে? তোমরা নিশ্চয়ই তোমরা আমার কোনো ক্ষতি করতে চাইছো। তা তো বটেই। আচ্ছা তুমি বলো, তুমি কত বড় ক্ষতি আমার ছেলের করেছো, আর তুমি অমনি অমনি পার পেয়ে যাবে কি ভাবে? এটা ভাবলে কি করে? ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। কেঁদো না সই, বকুল ফুল কেঁদো না। তোমাকে কান্না মানায় না। আমরা তো এখনো ক্লাইম্যাক্সেই পৌঁছাইনি, বললাম না? এবার তো ক্লাইম্যাক্সে যেতে হবে। আর ক্লাইম্যাক্সে যাবার পর সবাই আমার আসল খেলটা দেখতে পাবে। মিথ্যে কথা বলেছিল আমাদের। ওরা বলেছিল আমার মেয়ে আত্মহত্যা করেছে, ওরা বলেছিল। থানায় যাব, আইনি আদালতের ব্যবস্থা নেব, সে সামর্থ্য আমাদের ছিল না। ওনারা অবশ্য কিছুদিন বাদে আমাদের বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু যারা দুবেলা পেট ভরে খেতে পায় না তারা ওসব রাস্তা ধরবে কি করে বল? তাছাড়া আমরা জানতামও না কোথায় যেতে হবে, কি করতে হবে। তাই মা, আমাদের কিচ্ছু করার ছিল না রে মা, কিচ্ছু করার ছিল না। তখন আমাদের টাকা সত্যিই দরকার ছিল রে মা, তাই হাত পেতে নিয়েছিলাম, কিন্তু মন থেকে কিচ্ছু মেনে নিতে পারিনি। সেদিন ওই টাকাটা নিতে যে যন্ত্রণাটা হয়েছিল, আজও সেই যন্ত্রণাটা বুকের মধ্যে নিয়ে যাচ্ছি। মারে, আমি তোর অপদার্থ বাবা, অক্ষম অসহায় বাবা। মা, কত কষ্ট নিয়ে যে বেঁচে আছি তা তুই বুঝবি না। এখন খালি ওই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, কবে কবে আমাদের তোর কাছে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে? দাঁড়ান, যাওয়াটা আবার দেরি আছে। 7 বছর আগে মেয়ের ওপর যা অন্যায় হয়েছিল তার প্রতিশোধটা তো আগে নি। সেদিন তার বিচার করতে পারেননি, প্রতিশোধ নিতে পারেননি। তার মানে তো এটা নয় যে এখনো আপনি প্রতিশোধটা নিতে পারবেন না, এমন তো কোনো কথা নেই। সেদিন না হয় আপনাদের কিছু করার ছিল না, আপনাদের পাশে কেউ ছিল না, কিন্তু আজ তো আমি আপনাদের পাশে আছি। আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদেরকে সাহায্য করব। তাই আমি বলছি, সেদিন যা করতে পারেননি আজ তা করে আপনাদের মেয়ের আত্মাকে মুক্তি দিন। আপনারা দেখতে পাচ্ছেন না কত কষ্ট সহ্য করছে ও? তুমি বলো পায়, আমরা শেষটা শুনতে চাই। সেদিন সকাল থেকেই আমার মনটা কিরম অস্থির করছিল। আমার শ্বশুর বাড়ির লোকজনদের আচার আচরণ আমার মোটেই ভালো লাগছিল না।
ওরা ফিস ফিস কুচকুচ করে কথা বলছিল আর আমাকে দেখি না চুপ চুপ করে যাচ্ছিল। আমি আমি যখনই কাজ করতে যাচ্ছিলাম আমার শাশুড়ি মা বলছিল, আজ তোমাকে কাজ করতে হবে না বৌমা, আজ তুমি বরং একটু বিশ্রাম নাও, আজ তোমার ছুটি। শোনো না, তুমি আজকে তোমার ইচ্ছে মতো শুয়ে বসে যেভাবে খুশি সেইভাবে সময় কাটাও। রাজা অফিস থেকে ফিরে এলে তোমাকে নিয়ে বেড়াতে যাবে। না বাবা, আজকে আমি আর অফিসে যাচ্ছি না। আমি ভাবছি আজকে ওকে নিয়ে একটু আমাদের ওই গ্যারাজ ঘরটা পরিষ্কার করি। গ্যারেজে? গ্যারেজ ঘর? তাহলে তো বৌদি ভাইয়ের বিশ্রাম করাটা আর হলো না। না মানে গ্যারেজ ঘরে যেতে হবে তো ঘর পরিষ্কার করতে। আমি তো বিশ্রাম নিতে চাইনি। গ্যারেজ ঘর পরিষ্কার করতে গেলে আমায় যদি লাগে আমি থাকবো তোমার সাথে, যা করতে হয় তাই করব। তোমাকেই তো লাগবে, তোমাকে ছাড়া গ্যারেজ ঘর কি করে পরিষ্কার করবো, তাই না? কি বাবা? এ কি তোমরা এভাবে হাসছো যে? তোমরা তোমরা হাসছো কেন? কি হলো রাজা, সময় নষ্ট করছিস কেন? যা, বৌমাকে নিয়ে যা। দুর্গা দুর্গা। একদম না, একদম না। তুমি আমাদের মন অন্যদিকে করে দিও না পায়। তুমি তুমি শান্ত হও। তুমি যত তাড়াতাড়ি পারো ক্লাইম্যাক্সটা বলো। তারপর তারপর ওরা আমাকে টানতে টানতে গ্যারেজ ঘরে নিয়ে গেল। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পায়েল, আজ তো তোমার ছুটি। ছুটি? ছুটি মানে কি? ছুটি মানে কি? এইসব কি বলছো তুমি? ছাড়ো আমাকে। কার করে কোনো লাভ নেই পায়েল, তোমার গলার আওয়াজ কেউ শুনতে পাবে না। মা, কেরোসিন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিন কেন? আমার ছেলেকে ছেড়ে দিয়েছিলে যে বলছো ছেড়ে দিন? তাও যদি বুঝতাম যে তুমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছো তোমাকে ছেড়ে দিতাম। তা তো ছাড়োনি, তুমি তো ছাড়নেওয়ালা পাত্রী নয় হে বাপু। হ্যাঁ, পুলিশে গেছিলে, আমার ছেলেকে চোর বানিয়েছো, এত কিছু করেছো, তার তো প্রাপ্তি কিছু আছেই, তাই না? হুম? আমাকে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবো। আমি সব শর্ত ছেড়ে দিয়ে চলে যাবো, কিন্তু আমাকে মেরো না। আমি পায়ে পড়ছি তোমার, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, এসব কিছু ঘটেনি। যা বলছে সব বানানো কথা। আমার যা জানার সব জানা হয়ে গেছে।
তুমি কেঁদো না সই বকুল ফুল, তুমি কেঁদো না, প্লিজ ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ইউ জাস্ট ওয়েট এন্ড 7 বছর আগের একটা ঘটনা, আর হঠাৎ আজ আপনারা এসছেন। আপনি কি ঘুমোচ্ছিলেন? ওদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। ওরা ওরা অসহায় ছিল, ওরা দরিদ্র, ওদের কিচ্ছু করার ছিল না, তাই ওদের কাছে কোনো উপায় ছিল না। ওরা অনেক দূরে একটা গ্রামে থাকে, তাই ওরা কিচ্ছু করতে পারেনি। দয়া করে আপনারা আমাদের ফেরাবেন না, আপনারা আপনারা দয়া করে এই ঘটনাটা তদন্ত করুন। আর তো আমরা কিচ্ছু চাইনি বলুন। যেই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল, সেটা আত্মহত্যা ছিল না, সেটা ছিল খুন। একটি মেয়ের অতৃপ্ত আত্মা আজও তার বিচারের জন্য কেঁদে কেঁদে ঘুরে মরছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। এসব কি বলতে শুরু করেন আপনারা? আপনি বিশ্বাস করুন স্যার, আমার মেয়ে সত্যিই আছে, ও ঘুরে ঘুরে বেড়ায় আর কাঁদে। আমার মেয়েই বলেছে কি করে ওর মৃত্যু হয়েছে, কি করে ওরা ওকে আগুনে পুড়িয়ে মেরেছে। আপনি হাসবেন না স্যার, আপনি হাসবেন না, আপনি বিশ্বাস করুন, সত্যি আমার মেয়ে আছে, মৃত্যুর পরেও ওর মুক্তি হয়নি স্যার। আচ্ছা, আপনারা কি ভর সন্ধ্যেবেলা নেশা ভাঙ করে এসছেন নাকি? দেখুন, এটা থানা, এখানে ভদ্র সভ্যভাবে আসতে হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অফিসার, আপনি অনর্থক হিউমিলিয়েট করছেন, আমাদের অসম্মান করছেন। আপনি দয়া করে নিজের কাজটার প্রতি মন দিন। আর এমন তো কোনো নিয়ম নেই যে 7 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কেউ 7 বছর পরে এসে তদন্ত চাইতে পারে না। বলুন, নিয়ম আছে? তাই প্লিজ দয়া করে নিজের কাজটার প্রতি মন দিন আপনি। দেখুন, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার, আমরা আপনাকে জোর করে বিশ্বাস করতে বলছি না, আবার আমাদের বিশ্বাসটাও আপনার উপর চাপিয়ে দিতে চাইছি না। শুধু এইটুকু বলছি স্যার, 7 বছর আগে ঘটে যাওয়া যেই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়েছিল, সেটা আত্মহত্যা ছিল না, সেটা ছিল খুন। হ্যাঁ, সেটা ছিল খুন। তাই স্যার, আমরা এসেছি প্রকৃত তদন্ত করে প্রকৃত দোষীদের আপনি শাস্তি দিন স্যার, আপনি শাস্তি দিন। আরে প্রথম থেকে এভাবে কথা বললেই তো হতো, এসব আত্মা ফাত্তা টেনে আনা কি দরকার ছিল? আপনি বুঝি মৃত্যুর পরে আত্মা থাকলে এসব কথা বিশ্বাস করেন না? ওসব গাঁজাখুরি বিশ্বাস করো কোনো কারণ তো আমার ঘটেনি, তাই এই সময় বিশ্বাস করি না। ওকে, যাতে আপনি বিশ্বাস করেন আমি আপনাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। সই বকুল ফুল, সই বকুল ফুল, সই বকুল ফুল। আচ্ছা, পাল্লায় পড়া গেল। এই শোনানি, এই ওনাদের কি আছে দেখো, কেস ফেস যা লেখা লিখে ওনাদেরকে ছেড়ে দাও। ওভাবে হালাফালা করে কেস ফেস লিখে ছেড়ে দাও বললে তো শুনবো না স্যার। এই কেসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই যখন আপনি এই কেসটার ব্যাপারে কথা বলছেন, সেই কথা বলার সময়ও আপনাকে সেই যথেষ্ট গুরুত্বটা কিন্তু দিতে হবে। সই বকুল ফুল, সই বকুল ফুল, তুমি কেন বুঝতে পারছো না? প্রত্যেক মুহূর্তে আমাদের তোমার খুনের শাস্তি দেওয়ার জন্য কতটা ফাইট করতে হচ্ছে, অথচ তুমি চাইলে আমাদের ফাইটটা কতটা কমে যায় বলো। তাই বলছে প্লিজ এসো, প্লিজ টু কাম, প্লিজ এসো। তুমি এসো, তুমি এসে প্রমাণ করো যে তুমি আছো। তুমি প্রমাণ করো যে তুমি তোমার খুনির বিচার চাও। তুমি প্রমাণ করো যে পড়ে যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে যায় না। প্লিজ এসো, প্লিজ প্লিজ। জয় বকুল ফুল, ও জয় বকুল ফুল। আরে আর ওরা চলে গেল কেন? লোডশেডিং হলো নাকি? কে আছো না? আলো নিয়ে এসো না। হ্যাঁ, তাদের নিয়ে এসো, আলো অন্ধকার পুরো এখানে। আপনার দারুণ আলো আসছে এখনই। হ্যাঁ, ভয় পেলেন নাকি অফিসার? এই তো আপনি বলছিলেন না ওসব গাঁজাখুরিতে বিশ্বাস করেন না। এই ঘরের বাতাসটা কিরকম ভারী হয়ে গেছে বুঝতে পারছেন? বড় বড় নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন? মেজবাবু, বড়বাবু, কনস্টেবল,
আরে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সবাই। এখন এ ঘরে কেউ আসবে না অফিসার। পায়েল যতক্ষণ এ ঘরে থাকবে ও কাউকে আসতে দেবে না। পায়েল আমার সই বকুল ফুল, আমি ওকে যখন ডাকবো ও ঠিক তখনই আমার পাশে আসবে। আমি ওকে কথা দিয়েছি অফিসার, আমি ওর খুনের বিচার করব। আপনি সহযোগিতা করলে খুব ভালো, আর যদি আপনি সহযোগিতা না করেন তাহলে পায়েল আপনার সাথে সহযোগিতা করতে শুরু করবে, আর ওই সহযোগিতাটা কিন্তু আপনার একটুও ভালো লাগবে না। কিছু বলছেন কি আপনারা? বুঝতে পারছেন না কিছু? আরে কি আলোটা নিয়ে চলো তাড়াতাড়ি। পায়েল, আশা করি এবার উনি ওনার দায়িত্বটাকে ঠিকভাবে পালন করবেন। তুমি এবার যাও। এই সময় আবার কে এলো? দাঁড়া, আমি দেখে আসছি। বাবা, কে? বাবা, পুলিশ। কাকে চাই? রাজা সেনগুপ্ত। আমি রাজা সেনগুপ্ত। আমার অপরাধটা কি জানতে পারি? 7 বছর আগে পায়েল বলে একটি মেয়ের সাথে আপনার বিয়ে হয়েছিল, রাইট? হ্যাঁ হয়েছিল, ওই খানিকটা জোর করেই। না, জোর করে করেছিল না নিজেরা মতে করেছিলেন সেটা আমার জানার দরকার নেই। আমি জানতে চাই বিয়েটা হয়েছিল কি না। হ্যাঁ হয়েছিল। তা আপনার সেই স্ত্রী কিভাবে মারা যান? পায়েল সুইসাইড করেছিল, আত্মহত্যা। কেন? দেখুন, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু পায়েল যে কনসিভ করেছিল, মানে ওর গর্ভে যে সন্তান ছিল, সেটার বাবা আমি ছিলাম না। লায়ার! মিথ্যে কথা। আপনাদের 7 বছর আগেকার রেকর্ড বার করুন স্যার। জানি আপনি ঠিকই বলছেন, হতেও পারে তদন্ত যেটা দেখা যেতে পারে যে পায়েল হয়তো আত্মহত্যাই করেছেন, সেটা হতেই পারে। কিন্তু তদন্তের খাতিরে একজন অভিযুক্তকে আমরা বাইরে তো রাখতে পারি না। সো মিস্টার সেনগুপ্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন কি আপনি? মানে আমি তো বুঝতে পারছি না আমার দোষটা কোথায়। বিজয়বাবু, হ্যান্ডকাপটা পরেন। না স্যার, না, এমন সর্বনাশ করবে না স্যার, এত ক্ষতি করবেন না আমাদের স্যার। 7 বছর আগে পায়েলদের অনেক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতির বোঝা আজও পায়েলের বাবা মা বয়ে বেড়াচ্ছে। আমাদের বিচার করে দেখতে হবে কাদের বেশি ক্ষতি হয়েছে, আপনাদের না পায়েলদের। তো সেই সব বিচার করার জন্যই উনি আপাতত আমাদের অধীনে থাকবেন। আর মেজবাবু, তাড়াতাড়ি করুন। দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি, কোথাও না কোথাও। তুমি আমাকে মারার চেষ্টাও করতে পারো, যেরকম পায়েলকে মেরে ফেলেছিলে। কিন্তু শুধু একটা কথা জেনে রেখো, রূপকথা পায়েল নয়, রূপকথা হারতে শেখেনি। আর এমনিতেও আমাকে জেতানোর জন্য পায়েল সবসময় আমার সঙ্গে আছে। সো ডোন্ট ওয়ারি, তুমি আপাতত যেখানে যাচ্ছ সেখানে যাও। সেখান থেকে তুমি ফিরে আসতে পারবে কিনা সেটাও একটা বিষয়, দেখো কি হয়। বাই বাই। দেখা হবে আবার। রাজা, রাজা তুই কোথায়? আরে, আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছি গো। রাজা, আমার কাজ শেষ, কাছে থাকবো, চিন্তা নেই। এসো এসো আন্টি, এসো আঙ্কেল। যতদিন না তোমাদের মেয়ের খুনির বিচার হচ্ছে ততদিন তোমরা আমার বাড়িতে থাকবে। এসো, মাঝে মাঝে আসতে হবে তো,
এসে খবর নিতে হবে তো। তাই রূপসোনাপুরে নয়, এবার থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। তোমাদের মেয়ে বেঁচে থাকলে পায়েল কি আর তোমাদের এরমভাবে ছেড়ে দিয়ে চলে যেত বলো? পায়েল নেই তো কি হয়েছে, রূপকথা তো আছে। আমার কাছে পায়েলের আত্মার খানিকটা আছে আন্টি। তাই তোমরা এটাও মনে করতে পারো আমার বাড়িতে নয়, পায়েলের বাড়িতে আছো। কাঁদছো কেন পায়েল? এখন তো তোমার কান্নার কথা নয়, এখন তো তোমার আনন্দ করার কথা। কাঁদছো কেন তুমি? আমি ওকে শাস্তি দিতে চেয়েছি রূপকথা,